ولو جئنا بمثله مددا ولو جئنا بمثله مددا صدق الله العظيم. إن الحمد لله أكرمه التي كرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই মহব্বতে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. أو كما قال الله تعالى في كلامه المجيد واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى آله شفيعنا محمد. নবীজির শানে আপনার আমার মোহব্বত ভালোবাসা আছে না নাই? একটু জোরে বলি বাবা, আছে না নাই? কম না বেশি? আওয়াজ তো মনে হচ্ছে মহব্বত নাই। আওয়াজ পাওয়া যায় না? আমার কানে আসেনি আওয়াজ। একটু জোরে হবে না? অন্তরের ভিতর থেকে নবীজির প্রেম হবে না? নবীজি প্রেম করেছিল শাহ রওশন আলী রহমাতুল্লাহ আলাইহি, ঠিক কি না? ইনাকে আজীবন মানুষ মনে রাখবে। একটাই নাম, অত্র মহল্লার মধ্যে একটাই ওলি আসছেন, শাহ রওশন আলী, বাবা জান, ঠিক কি না?
জিনার উদ্দেশ্যেই আজকে মাজারের মাহফিল, ঠিক না? একটু মহব্বত দিয়ে, একটু ভালোবাসায়, একটু নবীজির শানে দুরূদ পড়ে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ। মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি সুবরক ভূতল, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথ, যেথায় আমার প্রিয় নবী ঘুমান দিন রাত, যেথায় আমার প্রিয় হাবিব কাঁদেন দিন রাত। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ। রাসূল আমার হৃদয় মাঝে ভুলতে পারি না, মন যে আমার চাই যে যেতে সোনার মদিনা, মন যে আমার চাই যে ছুটে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। রব্বুল আলামিন, আল্লাহ জুম্মার রজনীতে আমি গুনাহগার খাকসার আপনার কতগুলি মুসল্লি বান্দাদেরকে সাথে নিয়া, চুলদারি পাকাওয়ালা মুরব্বী বাপজানদেরকে নিয়ে সাথে নিয়ে, যুবকদেরকে সাথে নিয়ে, আল্লাহ কচি কাঁচা মাছুম বাচ্চাদেরকে সাথে নিয়া আমি গুনাহগার আপনার শাহিন শাহ দরবারে দুখানা হাত তুলে ধরেছি। আল্লাহ, আমাদের মধ্যে যার হাত আপনার দরবারে কবুল হয়ে যায়, তার হাতের ওসিলায় আমাদের সকলের দোয়াগুলোকে কবুল করে নিন। রব্বুল আলামিন, আল্লাহ আজকের এই মাহফিলটাকে কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নেন। রব্বুল আলামিন, আল্লাহ হযরত শাহ রওশন আলী রহমাতুল্লাহি আলাইহি মাজার কমিটির উদ্যোগে অত্র এলাকার যুবকদের সহযোগিতায়, মা বোনদের সহযোগিতায় আজকের মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ, কেউ অর্থ দিয়ে, কেউ শ্রম দিয়ে, কেউ মেধা দিয়ে সহযোগিতা করেছেন। সকলের সকল সহযোগিতাকে আপনি কবুল মঞ্জুর করে নিন। আল্লাহ, আসরের নামাজের পর থেকে যে সকল তালেবুল ইলম কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন, কোরআন হাদিসের আলোকে এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা করেছেন, সকলকে কোরআনের ময়দানে কবুল করে নিন। সকলকে সত্যিকারে আশিক রাসূল হিসেবে কবুল করে নেন। রব্বুল আলামিন, আল্লাহ আমাদের সকলের হাতগুলোকে আপনার নবীজির ওসিলায় কবুল করে নিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله ذكر قول لا إله إلا الله جوري لا إله إلا الله لا إله إلا الله
লা এই কালিমার বান্দবেলা বাবা কাজে লাগবে মরণ বেলা ও তুমরিয়া গেলে কবর থাকবি বড়ই একলা লা ইলাহা ইল্লাল্লাহ লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আল্লাহ 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 দেখে ওলি হলেন যিনি দেখে বিসাহেব হলেন যিনি শাহজালাল ইয়ামানি নাম যার শুনি সুরমা নদী পার হইলেন সুরমা নদী পার হইলেন বিছিয়ে যাই না মাঝ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মহব্বতে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটু জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ রওশন শাহ রহমাতুল্লাহি আলাইহি ওনার মাজার শরীফের উদ্যোগে প্রথম অধিবেশন ওরস শরীফ ও ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার সম্মানিত আমার মুরব্বী আলহাজ বাবু মিয়া বিশিষ্ট ব্যবসায়ী দক্ষিণ কাটনারপাড়া বগুড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ বগুড়া শহর শাখার সম্মানিত সহ সভাপতি আমার খুব কাছের একজন মানুষ খুব প্রাণপ্রিয় একজন মানুষ জনাব মোহাম্মদ সেতু খন্দকার সাহেব এছাড়াও উপবিষ্ট আছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ রওশন শাহ রহমাতুল্লাহি আলাইহি মাজার কমিটির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক উপদেষ্টা মণ্ডলী সহ কমিটির সব পদের আমার গণ্যমান্য ব্যক্তিবর্গরা আমার সামনে উপবিষ্ট আছেন বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা দিনদার ইমানদার পরহেজগার আল্লাহওয়ালা আমার মুরব্বিয়ান বাবাজিরা চুলদারি সাদাওয়ালা আমার বাবার বয়সী চাচারা আমার যুবক ভাইরা আমার মাসুম বাচ্চারা পর্দার আড়াল থেকে শুনছেন আমার সম্মানিতা সরল মোনা মা ও বোনেরা আজকের ওয়াজের সরাসরি লাইভ হচ্ছে প্রেস অফ ইসলাম নামক ফেসবুক পেজ থেকে যে যেখান থেকে দেশ বিদেশ থেকে যে যেখান থেকে যুক্ত আছেন সকলকে জানাচ্ছি আমার অন্তরের অন্তরস্থল থেকে আরও একটিবার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আবারও জানতে চাচ্ছি কেমন আছেন বলবেন হুজুর ভালো তো ছিলাম এতক্ষণ
এত বড় নাম, এত বড় টাইটেল দেখে আপনাকে স্টেজে তুললাম, ভাবছিলাম হুজুর বিশাল বড় একজন মানুষ, স্বাস্থ্য হুজুরে বিশাল, কিন্তু দেখি হুজুর তো এটা 1.5 টাকার বলে। ঠিক না আব্বা? আল্লাহ পাকের কাছে দোয়া করেন এই গুনাহগারের জবান থেকে, ছোট্ট মানুষের জবান থেকে আল্লাহ পাক যেন কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে সংক্ষিপ্ত কিছু কথা বলার মতো তৌফিক দান করে, বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি এসেছি দোয়া নেওয়ার জন্য। নিজের এলাকা, আমার জন্মস্থান কিন্তু বগুড়াপাড়াতে, এটা দক্ষিণ কাটনার পাড়া, কিন্তু প্রসিদ্ধ নাম হলো বগুড়াপাড়া, সবাই চিনে বগুড়াপাড়া বলে। তো এলাকারে আমি সন্তান, এলাকাতে আমি জন্মগ্রহণ করেছি, এখানে আমার নানির বাড়ি, পাশে নামাজগড় আমার দাদির বাড়ি। ধরতে গেলে আমি আপনাদেরই পরিবারের একজন সদস্য, ঠিক না? আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, আপনাদের ছেলে এসেছি, আপনাদেরকে কিছু শোনায় যাবে, বলি ইনশাআল্লাহ। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সে মালিক খালিক রবের দরবারে, যিনি আপনাকে আমাকে অত্র এলাকার এতগুলি পরিবারের মাঝে থেকে, এতগুলি মানুষের থেকে, এই এলাকায় যদি 400টা পরিবার বসবাস করে, কয়শো? একটু আমার সাথে কথা বলতে হয়, বলেন কয়শো? যদি পরিবার থেকে একজন করেও আসে, কতজন লোক হবে এখানে? আছে কয়জন? হাতে গোনা 20 থেকে 25 জন। পাশে আমাদের বড়গোলা ভান্ডারি মসজিদ, সোশ্যাল ব্যাংকের পিছনে, যেখানে আমার আব্বাজান হুজুর ইমামতি করেন, প্রায় 32 থেকে 33 বছর হচ্ছে তিনি ওই মসজিদের দায়িত্বে আছেন, আলহামদুলিল্লাহ। তার আগে আমার মরহুম দাদাজান হযরত মাওলানা সৈয়দ বদিউজ্জামান রহমাতুল্লাহি আলাইহি, উনি প্রায় 40 বছরের মসজিদে খেদমত করেছেন, বলি আল্লাহু আকবার। ওনার ওফাতের পর থেকে আব্বাজান হুজুর দায়িত্বে আছে। তো মসজিদে যদি মিলাদ মাহফিলও হয়, এর থেকে ডাবল লোক আমরা পাই। তবু যাই হোক, আমার সামনের লোক অল্প, কিন্তু মাইকের আওয়াজ তো এখানে শেষ না, দূরে দূরে যাচ্ছে না, বিভিন্ন জায়গা থেকে তো শুনছে, আওয়াজ তো কানে যায়। ফেসবুকের মাধ্যমে তো অনেকেই শুনছেন, বিশেষ করে আমার পাশে 2টা ক্যামেরা আছে। আমাদের বর্তমান জাতির একটি ভবিষ্যৎ হলো মিডিয়া, ঠিক না? এই মিডিয়ার মাধ্যমে আমি মিডিয়ার ভাইদেরকে অসংখ্যবার মোবারকবাদ জানাই। আজকে এনাদের মাধ্যমে গোটা ওয়ার্ল্ডে কোরআনের দাওয়াত পৌঁছে যাচ্ছে, ঠিক কি না? যদি এটা না থাকতো, আমরা এখানে শুনতাম, এখানে শেষ। আমরা বড় বড় হুজুরকে চিনতে পেতাম, খুঁজে পেতাম। যাই হোক, সেই শুকরিয়া জ্ঞাপন করছি সে মালিক খালিক রবের দরবারে, যিনি আপনাকে আমাকে সমস্ত মানুষের মধ্যে থেকে ছাঁটাই করে, বাছাই করে কতগুলি মানুষকে জান্নাতের বাগানে, জান্নাতি সামিয়ানার নিচে বসার মতো সুযোগ আদায় করে দিয়েছেন। সে মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আওয়াজটাকে ছেড়ে দিন, অন্তরে আল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করতে হবে কার? কার? কুরআনুল কারীমের মতো আর কোনো কুরআন কি পৃথিবীতে আসবে? আসবে? যারা কথা বলছে না, মনে হয় আরেকটা আসবে। আর আসবে? আর কোন নবী পৃথিবীতে আসবে? গোলাম আহমদ কাদিয়ানি যে নবী দাবি করলো, ওকে মিথ্যাবাদী। আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের আগে আমার ওফাতের পরে 30 জন মিথ্যা নবুয়ত দাবি করবে, তার মধ্যে মির্জা আহমদ গোলাম কাদিয়ানি একজন। আর কোন নবী পৃথিবীতে আসবে? আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আল্লাহর হাবিব বলেছেন, আমি শেষ নবী, আমার পরে দুনিয়াতে আর কোন নবী আসবেন? কোরআনের মতো কি আর কোন কিতাব আসবে? কোরআনই কি শেষ কিতাব না? কোরআনের আইনকে অমান্য করবে এমন নবী, এমন পীর, এমন মুফতি আর কেউ আসবে? তাহলে সেই কোরআন যিনি নাজিল করেছেন, একটি স্পষ্ট কিতাব, সেই যিনি নাজিল করেছেন তার প্রতি শুকরিয়া জোরে হবে না আসতে হবে? একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ্য করে দরুদ পেশ করছি আকে নামদার তাজদার মদিনা আহমদে মুস্তফা, মুহাম্মদে মুস্তফা, জিনার প্রতি একবারও যদি মহব্বতে দরুদ পেশ করেন, আমার আল্লাহ পাক বলেন আমি খুশি হয়ে ওই বান্দার আমল নামায় 10টি সওয়াব লিখে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। ভালো না খারাপ? দরুদ তো পড়া যায়, ভালো না? আপনার আমল নামাতে, আপনার আমল নামা কি আমরা জানবো কতগুলো গুনাহ করেছেন, কতগুলো জানবো?
আচ্ছা মুরব্বী বলেন, আপনি এত বছর ধরে প্রায় 60 বছর বয়স, আপনি যতগুলা গুনাহ করেছেন আপনি কি বলতে পারবেন আমি এতগুলো গুনাহ করছি? সম্ভব? সে গুনার খাতা থেকে আল্লাহ পাক 10টি গুনাহকে মাফ করে দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ যে মর্যাদা দিয়েছেন, এখানে যে আমাদের সেতু ভাই, সেতু খন্দক, এনাকে যে সহসভাপতি পদ তিনি যে আওয়ামী লীগ থেকে পেয়েছেন, হয়তো রসুলের প্রতি দুরুদের খাতিরে আল্লাহ পাক ওনার পদোন্নতি দিয়ে সভাপতিও বানাতে পারেন। সে ক্ষমতা আছে না নাই? জোরে বলেন। আমার এই মুরব্বীকে আমাল ফাউন্ডেশনের দায়িত্বে আছেন, ওনাকে আল্লাহ পাক ইচ্ছা করলে উনি একটা সংগঠন, উনি একটা ফাউন্ডেশন দাঁড় করতে পারবেন, ওনার পিছনে লক্ষ লক্ষ যুবক ঘুরতে পারবে, ঠিক কিনা? সে সম্মান দেওয়ার মালিককে আল্লাহ। যাকে সম্মান দেয় তার সম্মান দুনিয়া থেকে কমাতে পারে? দুনিয়ার মানুষ যদি আপনার বিপক্ষে চলে যায়, আমার আল্লাহ যদি আপনার পক্ষে থাকে, ওই গোটা দুনিয়ার মানুষ কিছু করতে পারবে? আর আল্লাহ যদি আপনার বিপক্ষে যায়, গোটা পৃথিবী মানুষ যদি আপনার পক্ষে থাকে, ওই মানুষ কি আপনাকে সিকিউরিটি দিতে পারবে? সব ক্ষমতার মালিককে সে আল্লাহ বলছেন, আমি তার সম্মানটাকে 10 গুণ পর্যন্ত বাড়িয়ে দিব। জ্বলে বলি সুবহানাল্লাহ। সে নবীজির প্রতি মহব্বতে দরুদ পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আলোচনার শুরুতেই পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ চেষ্টা করব এর উপরেই সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য। শুনবেন। আপনাদের প্রধান মেহমান আমার সম্মানিত ওস্তাদ, আমার গুরু, আমার আব্বাজান, যার থেকে বড় ওস্তাদ কেউ হয়? আল্লাহ রসুলের পরে আর কোনো বড় ওস্তাদ হয়? পরিবারের শিক্ষা আসল শিক্ষা না, ঠিক না? এই পরিবারের শিক্ষা যদি আপনাকে সঠিক গাইডলাইন না দেয়, পরিবার যদি আপনাকে সঠিকভাবে পরিচালিত না করে, আপনার সন্তান, আপনি যদি তাকে সঠিকভাবে পরিচালনা না করেন, আপনার সন্তান সোজা পথে যাবে না উল্টা পথে যাবে? দায়ভার কার পড়বে? বাবা মার না? সে আমার গাইডলাইন, যিনি সব দিক থেকে আমাকে সাপোর্ট দেন, আমার সম্মানিত আব্বাজান হযরত মাওলানা কারি সৈয়দ নাসিরউদ্দিন মাদ্দাজিল্লাহুল আলী। সকলে দোয়া করবেন আল্লাহ পাক যেন আব্বাজানের ইলমে আমলে হায়াতে বারকাহ দান করে, বলে আল্লাহুম্মা আমিন। সন্তানের দোয়া পিতামাতার জন্য আমার আল্লাহর দরবার কবুল, আবার পিতামাতার দোয়া সন্তানের জন্য আমার আল্লাহর দরবার কবুল। চাইতে দেরি কিন্তু কবুল হতে দেরি। সন্তানের জন্য সব সময় মঙ্গল দোয়া করবেন, বদ দোয়া করবেন না। আজকে পিতামাতার সম্পর্কে আলোচনা করব। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ চেষ্টা করব আব্বাজান হুজুর না আসা পর্যন্ত এর উপরে সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য। বলি ইনশাআল্লাহ। এখন আসুন কোন কোরআন থেকে তেলাওয়াত করেছি। পৃথিবীতে চলতে ফিরতে একটু মনোযোগ দিব। চলতে ফিরতে উঠতে বসতে তো অনেক বই পড়েন না? এই যে বগুড়া খোকন মেলা 21শে ফেব্রুয়ারি উপলক্ষে যে বই মেলা হচ্ছে না, আমি এখনো জানি শেষ হয়েছে কিনা, আমার মালিক ভালো জানে। তো এই যে বই মেলা সহ বিভিন্ন যে বই বাজারে পাওয়া যায়, এই বইয়ের প্রথম অথবা শেষে দেখা থাকে। এই বইয়ে যদি কোনো ভুল হয় অথবা যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, আমাদেরকে জানাবেন, আমরা সংশোধন করে বের করব, ঠিক না? আছে না? বই তো পড়েন না কেউ? পড়েন? একটু হ্যাঁ হু দেন, বলে আছে না নাই? হুজুর সারা রাত ধরে ওয়াজ করলো, শ্রোতারা মরা মানুষের মতো শুনেই যায়। হুজুর ওয়াজ করে মজা পায়? হুজুরের মনে হবে সামনে কেউ নাই, খেরের পালা। একটু কথা বলতে হবে, অন্তত আমার সাথে কথা বলেন। গাল গপ্প না, আমি কোরআনের কথা বলো, মাঝে মাঝে ঠিক কিনা, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর এগুলো একটু দেবেন। পারবেন না? দেখবো কোরআনের প্রতি মহব্বত আছে কার কার। বলি নারায়ে তাকবীর। আরেকটু জোরে নারায়ে তাকবীর। রওশন শাহ মাজার উদ্যোগে বাৎসরিক ওরস মাহফিল, আল্লাহ পাক এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত কবুল করে, বলে আমিন। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, কিছুক্ষণ ওয়াজ করা যাবে, জোর দেখলাম। যাই হোক, এই রাইটাররা যখন কোনো বই লেখে, প্রথম সংস্করণ এত তারিখ, দ্বিতীয় সংস্করণ এত তারিখ, এরকম করে দেওয়া থাকে। কিন্তু কোরআনুল কারীম এমন একটা সাবজেক্ট, এমন একটা বিষয়, এমন একটা বই যে কিতাবের মধ্যে
ফার্স্ট টু লাস্ট আপনি যখন এই কিতাবটাকে স্টাডি করবেন, কি করবেন, একটু পড়ালেখা করবেন, তখন এই কুরআনুল কারীমের প্রথম অথবা শেষ পৃষ্ঠায় এরকম কিছু লেখা পাবেন। পাবেন কোরআনের মধ্যে ভুল তো দূরে কথা, আল্লাহ সন্দেহ বলতে কিছু রাখেনি, বলি না সুবহানাল্লাহ। আপনি ভুল খুঁজতে যাবেন, আপনি কোরআনের পাঠক শোনা হয়ে বের হয়ে আসবেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, এই কুরআনুল কারীমের মধ্যে ভুল তো দূরের কথা, এই কুরআনুল কারীমের মধ্যে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ওই কুরআনের মধ্যে তোমরা সন্দেহ বলতে কিছুই খুঁজে পাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আস্তে কোন, আস্তে বলতে বলছি বিদা আস্তে কবেন, জোরে কওয়া যায় না সুবহানাল্লাহ। কি ক্ষুধা লাগছে হুজুর, তাড়াতাড়ি তবরক দেন, বাড়ি যা খামুগা, বহুত শীত। ল্যাপের মধ্যে গিয়ে ল্যাপে মুড়ি দিয়ে একটু মোবাইলে একটু ফেসবুক চালায়, আছে না নাই? আর যুবকরা সাইডে বসে বসে ভাবছে হুজুর শেষ করে না কে, প্রধান বক্তা কখন দেয়, বাজে গেছে 11:05, প্রধান বক্তা উঠবে 11:30টার পর, শেষ করতে করতে 12:30 একটা। আমাদের ফ্রি ফায়ারের র্যাঙ্ক পুশ দিব কখন, ঠিক না? ঠিক না? যুবকদের অনুরোধ করবো, বাবা যুবকেরা, আমিও তোমাদের মতো একজন যুবক, বয়স বেশি না, 24 চলছে। অনুরোধ করব একটু মাহফিলে এসে বসে যাই। যারা বাহিরে দাঁড়িয়ে আছে আমি দেখতে পাচ্ছি, মা বোনেরা দাঁড়িয়ে আছেন, আপনাদের জন্য প্যান্ডেলে ব্যবস্থা করা আছে, একটু প্যান্ডেলে গিয়ে বসেন, একটু প্যান্ডেলে বসেন। যুবক ভাই যারা আছেন, মুরব্বীরা যারা আছে, একটু মাহফিলে আসেন। আমি ডাকলে সমস্যা না, আমার কথা শুনে, আমি আপনাদের সন্তান, একটু আসেন, সবাই একটু ভিতরে আসেন, বসে যাই। মাহফিলটাকে সৌন্দর্যমণ্ডিত করা দরকার। তো কি বললাম, এই কোরআনের মধ্যে আপনি ভুল তো দূরের কথা, সন্দেহ বলতে কিছু। তৎকালীন সময়ে আল্লাহর হাবিবের প্রতি যখন কুরআনুল কারীমটা নাজিল করা হয়, এক ধরনের কাফের বেদুইনরা বলতেছে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো কথা। নাউজুবিল্লাহ বলবেন না? এটা আল্লাহর পক্ষ থেকে কোনো নাজিলকৃত কোনো কিতাব না। তখন আল্লাহ পাক কুরআনুল কারীমের আয়াত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আপনার উপর নাজিল করছে, আপনি তাদেরকে বলেন তারা যেন কোরআনের কারীমের মতো আরো একটি আয়াত, একটা সূরা বা আয়াত তারা যেন রচনা করে দেখায়। দুনিয়াতে আমি আল্লাহ, আমি ব্যতীত যারা আছে সকলকে তারা সাহায্যকারী হিসেবে নিতে পারে। বলি আল্লাহু আকবার। সম্ভব? তারা অনেক দিন ধরে খাটাখাটনি করে পারলো না, শেষে তারা কাবা শরীফের গিলাফের উপর লাগিয়ে দিল, লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা মানব রচিত কোনো বাণী নয়। জোরে বলি আল্লাহু আকবার। কোরআন কি কোনো মানুষের তৈরি কিতাব? নাজিল করেছেন কে? 23 বছর ধরে নাজিল করেছেন। প্রথম 23 বছর ধরে কুরআনুল কারীমটাকে আল্লাহ নাজিল করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীমকে যদি প্রশ্ন করেন, হে কুরআনুল কারীম, তুমি পৃথিবীতে আসার আগে এই বর্তমান বিজ্ঞানময় যুগে, তুমি তো বিজ্ঞানময় যুগের আগে নাজিল হয়েছ। বিজ্ঞানময় যুগে বিভিন্ন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারগণ বের হয়েছে, হার্ট স্পেশালিস্ট ডাক্তার বের হয়েছে, ব্রেইনের ডাক্তার বের হয়েছে, না হয় নাই? হয়েছে না? আপনি প্লাস্টিক সার্জারি করবেন, প্লাস্টিক সার্জারি ডাক্তার আছে না নাই? বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর নাম কি? ডাক্তার সামন্তলাল সেন না? উনি কিন্তু একজন ভাঙ্গাচুরার ডাক্তার, উনি প্লাস্টিক সার্জারি ডাক্তার না, হেড। উনি বাংলাদেশের মধ্যে যতগুলো আপনার এই প্লাস্টিক সার্জারি ডাক্তার আছে তার মধ্যে উনি হেড, ঠিকই না? উনি কিন্তু কোনো এমপি নন। এমপি আমাদের বগুড়ায় যেমন মাননীয় রিপু সাহেবকে আমরা নির্বাচন করে ভোটে তুলছি না, ওরকম তিনি কি ভোটে ওঠে এমপি না? উনি কিন্তু ম্যাগনেক্রেট এমপি, টেকনোক্রেট বলা হয় যাকে, মানে প্রস্তাবিত ওনাকে এমপি বানানো হয়েছে। কারণ ওনার মতো স্বাস্থ্যের দিক থেকে ওনার মতো হেড বর্তমান বাংলাদেশে আর। এই কুরআনুল কারীমকে যদি আপনি প্রশ্ন করেন, এই সকল বিজ্ঞানময় আসার আগে কুরআন আজ থেকে 1000 বছর আগে, 2000 বছর আগে
আজ থেকে বহু বছর আগে তুমি নাজিল হওয়ার পরে যখন মানুষ অসুস্থ হয়ে যেত, মানুষ শেফার মধ্যে জর্জরিত হয়ে যেত, তখন তুমি কিভাবে মানুষ শেফা দান করেছো, মানুষ কিভাবে সুস্থ হয়েছে। কুরআন আপনাকে কোরআনের ভাষায় বলবে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আওয়াজ জোরে হয় না, আরো জোরে বলেন। এতটুকু মানুষের আওয়াজ বগুড়া 7 মাথা পার হওয়া লাগবে। পারবেন? পারবেন? একটা কুরআনুল কারীমের আয়াত টান দিব, দেখি কত দূর পারেন। যদি চা খাওয়া লাগে আমার পক্ষ থেকে চা ফ্রি। কুরআনুল কারীমের আয়াত টান দিব, পারবেন তো? এই মাইকটা কিনে রাখেন ভাই, চেঁচু করে কেন তো? বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম রা। কি ভাই ওয়াজ বন্ধ করব কি? ক্লিয়ার, একবারে ক্লিয়ার করেন। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। কিছুক্ষণ ওয়াজ করা যাবে, ধৈর্য আছে ইনশাআল্লাহ। কোন আলোচনা নিয়ে গেলাম মনে আছে? আমি আলোচনা করে একটা প্রশ্ন করব আমার পুরো আলোচনার মধ্যে। আমার এটা একটা বদ অভ্যাস। গত সবে বরাতে পরের দিন 26 তারিখে কালীতলা হাটে মাহফিল করলাম, আমার ভাইজান ছিল আমার সাথে। তো আমি আলোচনার পরে আমি প্রথমে বলছিলাম আমি আলোচনা করব, করার মাঝে যা বলবো মনোযোগ দিবেন, যার দেখবো মনোযোগ ভালো তার জন্য পুরস্কার আছে। কি আছে? আমার পক্ষ থেকে পুরস্কার দেব। পুরো আলোচনার মধ্যে আমি একটা প্রশ্ন করব, সাধারণ জ্ঞান দেখার জন্য। এই কানে শুনছে, এই কানে বের করতেছে কারা, এটা এক শ্রেণী। দ্বিতীয় শ্রেণী হলো এই কানে শুনছে, ব্রেনের মধ্যে সেভ করে রাখতেছে কারা, এটা প্রমাণ করার জন্য। রাজি আছেন? কি ঘুম পায়? হুজুর সারা দেন, বাড়ি যাই বলি না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে কুরআনুল কারীম বলছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। এই কুরআনুল কারীমটা হলো যারা মুমিন, যারা মুসলমান, যারা আল্লাহওয়ালা, তাদের জন্য আমি কুরআনুল কারীম শেফা হিসেবে নাজিল হয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আজ থেকে 1000 বছর আগে যারা অসুস্থ হয়ে গিয়েছিল, যারা যারা আপনার বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিল, তখন তো এরকম মেডিসিন ছিল না, হোমিও ওষুধ ছিল না, এলোপ্যাথি ছিল না, আয়ুর্বেদিক ছিল না। তারা মানুষগুলোকে বিভিন্ন টোটকা বানাতো, কুরআনুল কারীমের আয়াত দিয়ে, তারা পানিতে ফু দিয়ে তারা ওই পানি খেত। আল্লাহ পাক কুরআনুল কারীমের বরকতে তাদেরকে শেফা নাজিল করে দিত। জোরে বলি সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীমকে যদি প্রশ্ন করেন, কুরআনুল কারীম তুমি পৃথিবীতে এসেছ, পৃথিবীতে তো অনেক ভাষা রয়েছে। 1952 সালে 21 ফেব্রুয়ারি রফিক সালাম বরকত শহীদ সহ অসংখ্য মানুষ শহীদ হয়েছে, ঠিক কিনা? এই শহীদ হয়েছে কেন? রাষ্ট্রভাষা বাংলা করার জন্য। পাকিস্তান চেয়েছিল উর্দু করার জন্য, বাংলার ছেলেরা চেয়েছিল বাংলা করার জন্য। বাংলাদেশে বাংলা, পাকিস্তানে উর্দু, আমেরিকায় যান ইংরেজি, আপনি বিভিন্ন দেশে যান বিভিন্ন ভাষায় কথা বলবে, তামিলে যান তামিলি ভাষায় কথা বলবে। এই কুরআনুল কারীমকে যদি প্রশ্ন করেন, কুরআন এত ভাষা ছিল, তুমি আরবি ভাষায় কেন নাজিল হয়েছ? কুরআনুল কারীম আপনাকে সূরা ইউসুফের 2 নম্বর আয়াত দিয়ে প্রমাণ দিয়ে দিবে, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। কুরআনুল কারীম আপনাকে বলবে আমি কুরআনুল কারীম আরবি ভাষায় নাজিল হয়েছি কেন? লাআল্লাকুম তা'কিলুন, যাতে তোমরা বুঝতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? আরবি ভাষা দুনিয়ার সমস্ত ভাষা থেকে সহজ। বাংলা যখন করতে যাবেন, বাংলার ভিতরে সংস্কৃত আছে,
মারাঠি আছে, অনেক ভাষা। বাংলা ভাষার মধ্যে অনেক পার্থক্য আছে না নাই? আপনি শহরে কথা বলবেন এক ভাষায়, আদম দিকে দুধ চেঁচিয়ে যাবেন আরেক ভাষায়, আছে না? আপনি এখানে যখন আসবেন তখন আপনি সাথে একজনকে নিয়ে আসবেন। আমি বললাম ভাই আপনি আসলেন, ওকে কেন নিয়ে আসলেন? একটা সাধারণ ভাষা এটা। যখন আপনি দুধ চেঁচিয়ে আদম দিকে ওইদিকে যাবেন, তুই আলুতে আলু ওকে লিয়ে আলু, ঠিক না? তুই আলুকে আলু ওকে লিয়ে আলু, পার্থক্য আছে না নাই? আছে না? কিন্তু আরবির মধ্যে পার্থক্য আছে। আপনাদের মাদ্রাসার মুহাতামিম মুফতি আব্দুল বাকি হুজুর যেভাবে কুরআনুল কারীম তেলাওয়াত করবে, আপনি আমেরিকা যান, সুইডেন যান, সৌদি আরব যান, মদিনা যান, গোটা বিশ্বের আরবি ভাষাভাষী যেখানেই মুসলমান কান্ট্রি প্রত্যেকটা দেশেই যান, একইভাবে একই সুরে একইভাবে আরবি ভাষায় কুরআনুল কারীম তেলাওয়াত করবে। বলি ঠিক কিনা? পরিবর্তন আছে? একমাত্র ভাষা কুরআনুল কারীম, এই আরবি ভাষায় পরিবর্তন। আসুন সেই কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি। দুনিয়াতে আপনি যখনই সমস্যার সম্মুখীন হবেন, কুরআনুল কারীমের দিকে খুলবেন, কুরআন আপনাকে সমাধান দেবে, ঠিক কি না? আপনি বাংলা বই খুলবেন, সমাধান পাবেন ইতিহাসের কিচ্ছা কাহিনী দিয়ে শেষ। ইংরেজি খুলবেন, যারা ইংলিশ ডিপার্টমেন্টে অনার্স করছে তাদেরকে বলবেন তাদের রোমান্টিক কবিতা দিয়ে, রোমান্টিক গল্প দিয়ে ইংরেজি শেষ। যারা শিক্ষিত শ্রেণী তাদেরকে বলবেন যে ইংরেজি ভাষায় যারা ইংরেজিতে অনার্স করতেছে তারা লাইলি মজনু রোমান্টিক কাহিনী, শ্রী ফরহাদের রোমান্টিক কাহিনী দিয়ে শেষ। কিন্তু কুরআনুল কারীম যখন আপনি খুলবেন, কোরআনের ফার্স্ট টু লাস্ট আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে কোরআনের ভাষায় বিভিন্ন নবীদের কিচ্ছা কাহিনী দিয়েছেন। বলি না সুবহানাল্লাহ? যেগুলো পড়লে আপনার জ্ঞান বাড়বে। এই কুরআনুল কারীম আপনার আমার জন্য সংবিধান। এই কুরআনুল কারীম আপনার আমার সমস্ত সমস্যার সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। জোরে বলবেন না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান জোরে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী মুমিনের নয় শুধু কোরআনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, ঠিক না? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। আপনি যদি মেনে চলেন কোরআনের মধ্যে ফল পাবেন কি পাবেন না? আপনি ফিজিক্স বলেন কোরআনে আছে, কেমিস্ট্রি বলেন কোরআনে আছে, বায়োলজি বলেন কোরআনে আছে। আপনি ইকোনমিক্স বলেন, আমি ইকোনমিক্সের স্টুডেন্ট, ইকোনমিক্স যদি বলেন কোরআনে আছে, আছে না নাই? পলিটিক্যাল সায়েন্স বলেন কোরআনে আছে। এ টু জেড যা বলবেন সব কিছু কোরআনে আছে না নাই? অতীত, বর্তমান, ভবিষ্যৎ, অতীতে কি হয়ে গিয়েছে, বর্তমানে কি হচ্ছে, ভবিষ্যতে কি হবে, কোরআনে আছে না নাই? জোরে বলি আছে না নাই? দিয়েছেন কে? আসুন সেই কুরআনুল কারীম থেকে আমি কোরআনের পরিচয়টা এতক্ষণ দিলাম, কারণ কোরআন থেকে আলোচনা করে পরিচয় যদি না দিই আপনি বুঝবেন? এখন আমি সারা রাত ওয়াজ করলাম, আমার নাম জানেন না, লাভ আছে? এখন দাওয়াত দিবেন, হুজুরের ওয়াজ পছন্দ হয়েছে, হুজুরকে দাওয়াত দেবে, হুজুরের বাড়ি কই, হুজুরের বাড়ি চিনি না, হুজুরের নাম কি, হ্যান্ডবিলে কি নাম দেবো, হুজুরের নাম জানি না, লাভ আছে? হুজুরে খুঁজতে খুঁজতে আপনার 2 বছর ওয়াজ শেষ, হুজুরে খুঁজে পাবেন? এই জন্য কুরআনুল কারীমের পরিচয় জানা লাগবে কি লাগবে না? আপনি গাধার পিঠের উপরে চিনির বস্তা তুলে দিয়ে বগুড়া টাউনে এসে বলছেন, গাধা তুই চিনির বস্তা নিয়ে, তুই বস্তা নিয়ে পুরা 7 মাথা ঘুরে আবার আমার কাছে এসে সাবমিট করবি। গাধা ঘুরে আসার পর গাধাকে বলছে, গাধা তোর পিঠের উপরে যে বস্তা, এই বস্তা কিসে তুই জানিস? বলছে, মালিক আপনি কি বলছেন খাওয়ার জন্য? আমি বলবো কিভাবে? আপনি কি খাওয়ার জন্য বলছেন? আমি তো খাইনি, আমি মর্ম বুঝবো না। গাধা চিনির মর্ম বুঝবে না, ঠিক কিনা? তেমনি আমরা কুরআনুল কারীমের পরিচয় জানলাম। এখন কুরআনুল কারীম থেকে সংক্ষিপ্ত কথা বলবো। একটু তাকবীর দেন, নারে তাকবীর। এত আসতে হবে না, জোরে নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ,
সিলসিলায়ে ফুরফুরা শরীফ আব্বা জান হুজুর কিবলা নারে তাকবীর। Siddiqia Media. Enjoy by listening to the Islamic lectures.